ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক এ ব্র্যান্ড নিউ ভিডিও। তো চলে এসেছি বন্ধুরা, আজকে আমি উত্তর শ্যামপুর মোড় থেকে ডান দিকে নিলাম, সোজা পারুলিয়ার দিকে চলে যাব। তো আজকে বন্ধুরা যাচ্ছি একটা খুব সুন্দর একটা প্লেস, একটা ভয়ানক প্লেস যেখানে ভূতের সন্ধান পাওয়া যায়। তো চলো আমরা যাবো সেই 700 থেকে 800 বছর পুরনো জমিদার বাড়ি, যেটা বর্তমানে হন্টেড হাউস নামে পরিচিত। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। হাই ফ্যামিলি, দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে পারুলিয়া বাজার ঢুকে পড়েছি। পারুলিয়া বাজার থেকে এই একটা বাঁদিকে রাস্তা চলে যাচ্ছে জামালপুরের দিকে। তো আমাকে এখন সেই দিকে টার্ন নিতে হবে। এই যে বাঁদিকে, আমি বাঁদিকে চলে যাচ্ছি। তো বাঁদিকে সোজা আমাদের যেতে হবে। তো চলো বন্ধুরা, তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। এই মোড়টা সবাই নোট করবে, মাথা রাখবে। এইখান দিয়ে আমাদের যেতে হবে ডান দিকে। ডান দিকে চলে যাচ্ছে জামালপুর, আর এই বাঁদিকে পেছনে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তাটা যাচ্ছে যে দৌবাছিয়া হসপিটালের দিকে। আর আমি এখন সোজা চলে যাবো জামালপুর রোড। তো চলো, সামনে দাস্তিপাড়া মোড় আছে, আমরা দাস্তিপাড়াতেও দাঁড়াবো না, সোজা বেরিয়ে যাবো জামালপুর দিকে মুকসিম পাড়ায়। চলো দেখতে থাকো। আমি এই মুহূর্তে মুকসিম পাড়াতে মাঠে আছি। এখন আমি এই বাদিকে চলে যাব, এইখান থেকে কিছুটা গেলেই আমাদের সেই হন্টেড হাউস জমিদার বাড়ি চলে আসবে। তো চলো বন্ধুরা, আমরা জমিদার বাড়ির দিকে যেতে থাকি। তো বন্ধুরা, ফাইনালি মুসলিম পাড়া চলে এসেছি। এবার আমাদের যেতে হবে বাঁদিকে রাস্তা। তো বন্ধুরা, গায়ের লোম সব খারাপ হয়ে যাচ্ছে, কারণ প্রতিটিও আছে এখানে নাকি রাত্রেবেলায় দুধ দেখা দিয়েছে বা অনেক রকম আওয়াজ হয়, সেই কারণে আমাদের ভয় লাগছে। তো চলো আস্তে আস্তে আমরা যেতে থাকি, জিজ্ঞাসা করতে থাকি, এই যেতে আবার জিজ্ঞাসা করে তো যেতে থাকি। চলো দেখো, প্রথমে একটা চিত্র পেলাম। বলছি, ভাঙা বাড়ি। জমিদার বাড়িতে কোথায়? জমিদার তো কোন জমিদার বাড়ি? 750 বছর একটা বহু পুরনো একটা জমিদার বাড়ি আছে না? আচ্ছা, একটু আগে গিয়ে ওইখান থেকে ভাঙা ভবন। হ্যাঁ, ভাড়া ভবন নয়, একটা ভাড়া ভবন। আছে। এখান থেকে গিয়ে এইদিকে। আচ্ছা, জমিদার বাবুর নাম কি ছিল? আচ্ছা, জমিদার নলিনাথ হালদার প্রথমে, তারপর তার 3 ছেলে অমিয় কুমার হালদার, পূর্ণচন্দ্র হালদার, অমিয় কুমার হালদার আর বিশ্বনাথ হালদার। তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি সেই ভুতুরে, সেই হন্টেড হাউস, 750 বছরের পুরনো যে জমিদার বাড়ি, হালদার বাড়ি নামে পরিচিত, সেই বাড়ির সামনে আমি এখন চলে এসেছি। আর তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে অর্ধভগ্ন অবস্থায় সেই বাড়ি, যেটা এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আমার গায়ের লোম সব খাড়া হয়ে উঠছে, আমার ভয় ভয় লাগছে। তো সামনে এক দাদা আছে, দাদার সঙ্গে একটু কথা বলে নিই, দেখা যায় দাদার মুখ থেকে কিছু শোনা যায়। এখানেই? হ্যাঁ, আমার বাড়ি। বলছি, এই এই মন্দিরগুলো কি মন্দির? এইগুলো হচ্ছে শিব মন্দির। শিব মন্দির। এগুলো কি এখন মানে খোলা হয় এগুলো? হ্যাঁ, খোলা বলতে এখন সে পুজোর সময় খোলে। এই আচ্ছা। তো শিবরাত্রির দিন খোলে, আর এই 10টার সময় একবার নিত্য সেবা দেয়, সন্ধ্যের সময় একবার নিত্য সেবা দেয়। এই মন্দির কত বছর পুরনো মোটামুটি? এই বোধহয় 5-700, আমার বোধহয় দাদুরা দেখেছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি। দাদুরা দেখেছে এইভাবেই দেখছেন। এই যে মাথায় একটা চূড়া ছিল, সেটা হয়তো ঝড়ে পালিয়েছে। তো বন্ধু, দেখতে পাচ্ছ ভেতরে এখনও ঠাকুর আছে, এটা পুজো দেওয়া হয়, নিত্য সেবা দেওয়া হয়। আর এই হচ্ছে জোড়া শিব মন্দির, দেখতে পাচ্ছ 500 থেকে 700 বছর পুরনো সেই জোড়া শিব মন্দিরের সামনে বর্তমানে আছে। তো বন্ধুরা, আমরা এই জমিদার বংশের বর্তমান যিনি আছে তার সঙ্গে আমরা জমিদার বাড়ির ভেতরে ঢুকলাম। এই উপর মল সব ভেঙে পড়ে গেছে। আজকে আর কিছু নেই, প্রায় শেষের দিকে এখন। সাজানো ঘর এখানে আমি দেখতাম, ছোটবেলা থেকে দেখতাম বাইরের সমস্ত। বাবা একটা সময় তখন এখানে ছিলেন, পঞ্চায়েত প্রধান ছিলেন আর কি, 22টা অঞ্চলের প্রধান। আচ্ছা তো তখন সেই সময় বাবা এখানে থাকতেন, আর জ্যাঠামশাই বাইরে বিদেশে চাকরি করতেন, আচ্ছা আর কাকারা থাকতেন। তা কাজেই সেই সময়কার যে ব্যাপারটা ছোটোবেলা থেকে দেখেছি, তখন এই বাইরের লোকজন সমস্ত আসতেন, বড় বড় অফিসাররা আসতেন, এখানে থাকতেন, সঙ্গ করতেন, এখানে দেখতেন, পুজো টুজো ওনারা এসে সহযোগী করতেন।
তৈরি করে, এইখানে এসেই তৈরি করে। তো বন্ধুরা, মানে এই কাঠামের উপরেই তৈরি হবে। কাঠামোর উপরেই তৈরি হয়, সেই চলে আসছে। তো বন্ধুরা ফাইনালি আজকে যেই ইতিহাস আমরা খুঁজে পেয়েছি, যেই জমিদার বংশের বর্তমান পুরুষ যিনি আছে অজিত কুমার হালদার, তার মুখে এই জমিদার বাড়ির বিষয়ে কিছু জেনে নিলাম। আর আমাদের যে কাঠামটার কথা বললো, এই কাঠামটা বলছে সেই বহু পুরনো দিন থেকেই চলে আসছে। এই কাঠামটা একই রয়ে গেছে, কিন্তু বাদবাকিগুলো চেঞ্জ হয়, কিন্তু কাঠামটা চেঞ্জ হয় না। তা ওনার মুখ থেকে সব কিছু শুনে নিলাম। তা চলো চারিদিকটা একবার তোমরা দেখে নাও, আর অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কিন্তু তবু ভয় ভয় থেকেই যাচ্ছে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে কাঠামটি, এইটি সেই 500 থেকে 700 বছরের পুরনো কাঠাম। এই কাঠামটির উপরেই প্রত্যেক বছর পুজো হয়। বর্তমান জমিদার যিনি আছে তিনি, তার মুখে এই কথা প্রকাশ যে এই উপরের সমস্ত অংশ পরিবর্তন হয়, কিন্তু এই কাঠামটা সেই 500 থেকে 700 বছর পুরনো, 7 বছর আগের সেই প্রথম যেদিন পুজো হয় সেদিনকার কাঠাম এখনও অব্যাহত রয়েছে। গা ছমছম করা একটা পরিবেশ বন্ধুরা। এই যে ভাঙাচোরা 700 বছর পুরনো এই জমিদার বাড়িতে এসে অনেক কিছু নিদর্শন দেখতে পারলাম। আর দেখছো চারিদিকে একটা গা ছমছমের ব্যাপার, গায়ের লোম খাড়া করে দেওয়া বিষয়, চারিদিকটা দিকে একটা ভয়ানক বিষয় সৃষ্টি হচ্ছে। রাতের অন্ধকারে এখানে কোনো ব্যক্তির এত ক্ষমতা হয়নি, এত সাহস হয়নি যে এখানে আসবেন। বন্ধুরা তো ফাইনালি আমরা জেনে নিলাম এই কাকুর মুখ থেকে অনেক ইতিহাস, যিনি বর্তমানে এই জমিদার বাড়ির এখন বর্তমানে ইনি সব কিছু দেখাশোনার মধ্যে আছে। তো চলো এবার চারিদিকটা আমরা ঘুরে দেখাই, আর উপরে কিছু ওঠা যাবে, তো উপরে আমরা উঠবো। তো চলো আস্তে আস্তে। অর্ধভগ্ন এই জমিদার বাড়ির দোতলার দিকে আস্তে আস্তে ওঠার চেষ্টা করছি, কিন্তু প্রচণ্ড ভয় লাগছে। কখন কোথা থেকে কি হবে বুঝতে পারছি না। চারিদিক থেকে খুব আওয়াজ আসছে একটু একটু করে। দেখতে পাচ্ছ এখন আমি জমিদার বাড়ির এই 750 বছর পুরনো বিল্ডিংয়ের ওপরে উঠেছিলাম। তো সত্যিই খুব ভয় লাগছে, কারণ যখন তখন ভেঙে ধসে পড়তে পারে। আর এই দিকটা দিয়ে একটা দেখা যাক এটা কী দেখা যাচ্ছে বন্ধুরা, তোমরা দেখো আমার পেছনটা একবার দেখো তোমরা। বুঝতে পারছো এটা হচ্ছে পুরো জমিদার বংশ, জমিদার বাড়ির রাজপ্রাসাদের ভেতরে, মানে বর্তমানে গাছপালা হয়ে গেছে, সব ভেঙে চলে গেছে। একবার উপরটা দেখো কত ছোটো ছোটো, মানে সেই রাজরাজার আমলে যে ধরনের বাড়ি হতো সেই ধরনের। একবার দেখো, দেখতে পাচ্ছি বন্ধুরা একদম বাড়ির থেকে উপরে সব গাছপালা উঠে বাড়ির নিচে গাছপালা ভর্তি হয়ে গেছে। বন্ধুরা আমরা এখন উপরের দিকে উঠছি, কিন্তু খুব ভয় লাগছে, চারিদিক থেকে কেমন আওয়াজ আসছে। বন্ধুরা তাড়াতাড়ি উপরের দিকে যাই, একটু দেখিয়ে এখান থেকে তাড়াতাড়ি পালাই। কোনো জনমানুষের ক্ষমতা নেই রাত্রেবেলায় এখানে আসা। বন্ধু ভাবতেও অবাক লাগে, কোনো এক শতাব্দীতে এইখান দিয়ে লোকজনের আনাগোনা ছিল। এইটাই ছিল এক জমিদার বাড়ির রাজপ্রাসাদ, নাট্যমহল। এখানেই হতো বিভিন্ন রকম পুজো, এইখানে বহু লোকজন আসতো, এইখানে মানুষ থাকতো, মানুষ বসবাস করতো, আর এইখান দিয়ে ছিল ঘর বাড়ি। আর আজ সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়ে পড়ে আছে। চারিদিকটা একবার ঘুরে দেখাচ্ছি বন্ধুরা, আমার খুব ভয় লাগছে। এখন সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাচ্ছে, আমাদের বেরোতে হবে বন্ধুরা, নাহলে জানি না কখন কি হবে। সাড়ে 700 বছর পুরনো জমিদার বাড়ি, সত্যিই দারুণ। তো এত পুরনো জমিদার বাড়ি এখনও যে দাঁড়িয়ে আছে কোনো রকম রক্ষণাবেক্ষণ ছাড়া, এটাই মানুষকে তাক লাগিয়ে দেয়। তো চলো আমরা আস্তে আস্তে নিচের দিকে যাই। তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো, এই হন্টেড হাউস, এই
জমিদার বাড়িটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্ট সেকশানে তোমাদের কমেন্ট অবশ্যই আসা দরকার। আর তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর চ্যানেলটা ভাইরাল করে দাও বন্ধুরা, ভাইরাল। এই ধরনের জিনিস যদি ভাইরাল না করো বন্ধুরা, আর কি ভাইরাল করবে? তোমাদের জন্য আসছি ভিডিও করছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। বর্তমান জমিদার বংশের যে জমিদার মিস্টার অরিত হালদার, এই আঙ্কেল আমাদের জমিদারের যে রাজমহল ছিল সেখানে আমাদের নিয়ে যাচ্ছে রাজমহল দেখানোর জন্য। সেখানে একটা গুপ্ত সুড়ঙ্গ দিয়ে পাতাল ঘর আছে, সেইটা আমাদের দেখাবে। তো চলো আমরা দেখতে থাকি। বন্ধুরা, এই হচ্ছে সেই পাতাল ঘরের খোপ, তো দেখতেই পাচ্ছ। কিন্তু এই যে পাতাল ঘর, এটা আমি এই মুহূর্তে চলে এসেছি, আর এটা তোমাদের দেখার চেষ্টা করছি। ওইখান দিয়ে রাস্তাটাও আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। ওই দেখো ওইখান দিয়ে ডান দিকে রাস্তা আছে, কিন্তু এই ভেতরে নামতে না করছে, কারণ এখানে বহু বছরের পর বছর ধরে নিচে কেউ যায় না, কারণ এই নিচে বহু রকমের সাপ খোপ আছে। এই কারণে নিচে যেতে দেওয়া হচ্ছে না, কারণ ওনারা বলছে তোমরা যেও না, বিপদ হতে পারে, কারণ সাপের আড্ডা এগুলো। তা সেই কারণে আমরা রিস্ক নিচ্ছি না। তো চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাই। আর এটা হচ্ছে পাতাল ঘরে যাওয়ার রাস্তা, আর উপরে ওঠার রাস্তা হচ্ছে এই অন্দরমহলের উপরে ওঠার রাস্তা হচ্ছে এটা। এই অন্দরমহলে আজও তার আত্মা হয়তো বাস করছে, অজিত কুমার হালদার। এখানে চান করতো, এইটা মেয়েদের ঘাট ছিল। এটা জমিদার বাড়ি, জমিদার বাড়ি মেয়েদের ঘাট। পাঁচিল দিয়ে ঘেরা ছিল কিন্তু। আচ্ছা আচ্ছা। আর ওই যে ঘাটটা দেখি হ্যাঁ, হ্যাঁ। ওটা পুরুষদের ঘাট ছিল। আচ্ছা, আপনারা এই যে আজকে দেখে গেলেন, আমাদের তো মোটামুটি এই বাড়িটা এখন তো মোটামুটি ধ্বংসস্তূপের মধ্যেই তো খানিকটা দেখলেন, তবু এখনো স্মৃতিবিজড়িত হয়ে এখনো কিন্তু বাড়িটা দাঁড়িয়ে আছে। এটা পূর্ণাঙ্গ সংস্কার যদি হয়, কোনো সংস্থা থেকে যদি এটা কিছু করে দেয়, তাহলে আমাদের গ্রামবাসীর তরফ থেকে তাহলে আমরা ভীষণভাবে উপকৃত হব। দীর্ঘদিনের পুজো এটা বজায় থাকুক। আর গ্রামের বেশিরভাগ আমাদের গ্রামের মানুষ যারা একটুখানি বয়স, তারা প্রায় গ্রাম থেকে চলে গেছে। এখন এই সিল বিল নিয়ে আমরা সব যা আছি, এবং এটা এই জমিদার বাড়িতে পুজোটা হোক, এটা গ্রামবাসী সকলেই চায়। তা আমরা আমাদের তরফ থেকে, আমি গ্রামের মাস্টারমশাইয়ের তরফ থেকে আমি অনুরোধ করছি, এটা যদি সংস্কার হয় সেই বিষয়ে আপনারা যেন সচেষ্ট হন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। তো বন্ধুরা চলো, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করবেন, আর লাইক কমেন্ট শেয়ার তো হবেই। চ্যানেলটা ভাইরাল করে দাও বন্ধুরা, ভাইরাল। এই জমিদার বাড়িতে এসে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবো। আমার খুব ভয় লাগছিল, জমিদার বাড়ির ওই যে রাজভবন ছিল, জমিদার ভবন ছিল, সেখানে ভয় লাগছিল। তো বন্ধুরা সত্যিই চ্যানেলটা সাবস্ক্রাইব, শুধু সাবস্ক্রাইব আর ভাইরাল করে দাও বন্ধুরা। তো চলো বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট বন্ধুরা, বাই। মনে হয় কখনো